হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যাকাণ্ডে জড়িত সাজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে ভোররাতে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা থেকে পুলিশ তাকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সাজু মিয়া যাকে গ্রেফতার করা হয়েছে 30 বছর বয়সী এই যুবক মূলত আজমিরগঞ্জ উপজেলার শিবপাশা পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। পুলিশ যেটি বলছে যে এখন পর্যন্ত তাকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে মূলত তাকে আদালতে পাঠানো হবে এবং আদালতের মাধ্যমে তার যে স্বীকারোক্তি সেটি নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে এতটুকুই জানিয়েছে, তারা যেটি বলছে যে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে আসলে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। অন্যদিকে সদর থানা পুলিশের একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে সাজু মিয়া মূলত সেদিন ছুরির উদ্দেশ্যেই জনিদের বাসায় হানা দিয়েছিল এবং যখন বিষয়টি জনি বুঝতে পারে তখন সে ঘরের দরজা খুলে বাহিরে বের হয় এবং সাজু মিয়া সময় তার উপরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকার যখন তার বড় ভাই এগিয়ে আসে, তার ভাইকেও ছুরিকাঘাত করে সাজু মিয়া পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জনি দাসকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় হবিগঞ্জ শহরে এবং চাঞ্চল্য তৈরি হয়। এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং যেন জনি দাসের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হয় এই জন্য আলটিমেটামও দেওয়া হয়েছিল সদর থানাকে। সবশেষ পুলিশ যেটি বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে সাজু মিয়াকে শনাক্ত করা হয়েছে এবং সাজু মিয়ার বিরুদ্ধে এর আগেও একটি চুরির মামলা রয়েছে। অর্থাৎ সাজু মিয়া একজন পেশাদার চোর এবং সেদিন সে চুরির উদ্দেশ্যেই মূলত জনিদের বাড়িতে হানা দিয়েছিল। গণমাধ্যমকে বিষয়টি বিস্তারিত পরবর্তীতে সদর থানা জানাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এরই মধ্যে আমরা যেটি দেখছি যে সদর থানার সামনে আসলে সাজু মিয়াকে গ্রেফতারের বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন থেকে আমরা দেখেছি যে এর আগে যারা বিক্ষোভ করেছিলেন জনি দাসের হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা সহ আসলে তার যে বন্ধু বা সহপাঠী রয়েছে তারা সদর থানায় জড়ো হতে থাকেন এবং তারা মূলত যেন সাজু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেজন্য আসলে এখানে তারা দাবি জানিয়ে আসছেন। একই সাথে তারা যেটি বলছেন যে এই হত্যাকাণ্ডের যে মূল রহস্য সেটি প্রাথমিকভাবে যেটি সাজু মিয়া স্বীকার করেছে, হয়তো পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে যখন 164 দ্বারা যখন তার জবানবন্দি নেওয়া হবে তখন আসলে তার স্বীকারোক্তি যেটি আসবে সেটি আসলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। তো আমাদের কাছে এখন পর্যন্ত সাজু মিয়াকে গ্রেফতারের যে বিষয়টি এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে প্রাথমিক তথ্যটি পাওয়া গেছে সেই তথ্যটি আমাদের কাছে এতটুকু ছিল। পরবর্তীতে আসলে যখন সাজু মিয়া বিস্তারিত আদালতকে জানাবে এরপরই আসলে আমরা আপনাদেরকে ঘটনা কিভাবে ঘটেছিল বা মূল রহস্যটা আসলে কি সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো।